2024-এর জুলাই অভ্যুত্থান পাল্টে দিয়েছিল সব হিসাব নিকাশ, রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের শাসনামলের অবসান ঘটে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই বিপ্লবের একজন অকুতোভয় সৈনিক সাভার ধামরাই উপজেলার মেহেদী ভূঁইয়া, যিনি বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছে পুলিশের দিকে। স্বাধীন ইসলামের ক্যামেরায় রৌনক মাহমুদ সৌরভের প্রতিবেদন। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। 4 আগস্ট 2024, স্বৈরাচার পতন আন্দোলনের ঢাকার সাভারের ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ড। মুখোমুখি অবস্থান স্থানীয় জনতা ও পুলিশের। 4টি গাড়িতে থাকা সশস্ত্র পুলিশকে মোকাবিলা করতে ভিড়ের পেছন থেকে একাই এগিয়ে যান সাদা টি শার্ট পরা এক তরুণ। তার সেই সাহসিকতায় এগিয়ে যায় অন্যরাও। মুহূর্তে পিছু হাঁটতে বাধ্য হয় পুলিশ বাহিনী। অস্ত্রের মুখে এগিয়ে সাহস সঞ্চার করা সেই তরুণের নাম মেহেদী ভূঁইয়া, যিনি স্থানীয় ছাত্রদল কর্মী। 1 বছর পর একই জায়গায় দাঁড়িয়ে যেন ফিরে গেলেন সেই দিনের সেই স্মরণীয় মুহূর্তে। ছাত্র আন্দোলনে আমরা এই 4 আগস্ট এখানে আমরা অবস্থান নিই। পিছনের থেকে দেখি যে পুলিশের যে মারমুখী ভূমিকার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তখন পিছনের থেকে পুলিশকে তাবা দেশ আমরা এইটা কালামপুর স্ট্যান্ডটাকে আমরা মুক্ত করি। তখন জীবনের মায়ের কোনো চিন্তা ছিল না, কারণ হচ্ছে আমাদের সাভার আশুলিয়ায় আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের উপরে কিভাবে নির্মমভাবে গুলি চালানো হয়েছে। ছেলের সাহসিকতায় গর্বিত মেহেদীর মা বলছিলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় কত নির্যাতন সইতে হয়েছে তাদের পরিবারকে। আমার স্বামীর এই আওয়ামী লীগের সময় কেস দিছে। এই কেসে মনে করেন কি আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি। লাস্টে আমার জব করতে যেতে হয়েছে আমার সন্তানের মানুষ করার জন্য। আমার স্বামী কাজ করতে পারে নাই, বাইরে বের করতে হইতে পারে নাই। 16 বছর আমার স্বামী কেস চালাইছে। আমার গয়না গাটি, আমার যে জায়গা টাকা পয়সা ছিল সব নষ্ট করছে। জুলাই যোদ্ধা মেহেদীর মতো তরুণের চাওয়া আগামীর বাংলাদেশ হোক ততটাই শক্তিশালী আর নিরাপদ, যেখানে আর কোনো শাসক বন্দুক তুলবে না সাধারণ মানুষের দিকে। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, সাভার, ঢাকা।